এক কামড়েই ভাইরাল। মোমো তো অনেক খেয়েছেন, কিন্তু এই মোমোটা ট্রাই করেছেন কি? আমি এই ভাইরাল বল মোমোটা মার্চ মাসে ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম কোনো একটা রিলস দেখে। তারপর যে কতবার বানিয়েছি তার ঠিক নেই। এটা কি শুধু দেখতে ভাইরাল নাকি স্বাদেও একেবারে টপ ক্লাস, সেটা জানতে হলে অবশ্যই আপনাকে একবার ট্রাই করতেই হবে। একদম পাতলা কোটিংয়ের বল শেপের গরম গরম জুসি মশলাদার ফিলিংওয়ালা এই মোমোটা খেতে সত্যিই অসাধারণ। শুধু খেতে ভালো নয়, এই মোমোটা বানানোর সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো খুব কম সময়ে এবং ইজি থেকে ইজিয়েস্ট প্রসেসে এটা হয়ে যায়। মাত্র এই 4 টুকরো চিকেন আমার কাছে পড়েছিল, এটা দিয়ে কতগুলো মোমো বানাবো দেখুন। ওই 4 টুকরো চিকেন, 1 ইঞ্চি মতো আদা, 4-5 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা আর 2 থেকে 3টে গন্ধরাজ মোমোর পাতা নিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, কয়েক কোয়া কুচিয়ে রাখা রসুন আর কাঁচা লঙ্কা কুচি, সঙ্গে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিক্স করে নিয়েছি। আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর রসুন রেখে দিয়েছি, কারণ আমি এখানে শুধুমাত্র স্টিম মোমো বানাচ্ছি না, একই প্রসেসে আর একই উপকরণ দিয়ে আমি এখানে 3টে রেসিপি বানাচ্ছি। মোমোটা হতে হতে তার সঙ্গে স্যুপটাও হয়ে যাবে, আর মোমোটা হয়ে গেলে জাস্ট 2 মিনিটে ফ্রাইড মোমো বানিয়ে ফেলবো। চিকেনের পেস্টটার সঙ্গে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি ভালো করে মাখিয়ে ছোট ছোট বল শেপ দিয়ে নিতে হবে এভাবে। এদিকে একটা পাত্রে কিছুটা পরিমাণ জল ফুটতে দিয়েছি আর তার মধ্যে 1 টিস্পুন মতো লবণ অ্যাড করে দিলাম। এবার আসছে এই মোমোর আসল স্টেপ। বলগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি, তার পাশে কিছুটা পরিমাণে আটা নিয়ে নিয়েছি। এখানে আটা অথবা ময়দা নিতে পারেন, ময়দাতে সব থেকে ভালো বাইন্ডিংটা হয়। আর তার পাশে একটা ছোট্ট বাটিতে ঠান্ডা জল অথবা নর্মাল ওয়াটার নিয়ে নিতে হবে। প্রথমে বলগুলোকে আটা বা ময়দায় কোটিং করে নিয়ে 5 থেকে 10 সেকেন্ডের জন্য ওই বাটিতে রাখা জলের মধ্যে ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আবার ওই ময়দা বা আটায় কোটিং করে ফুটন্ত জলের মধ্যে ছেড়ে দিতে হবে। আমি প্রথমে একটা বল ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেখলাম যে বলটা ভেসে উঠছে কিনা। যেই দেখলাম যে বলটা ভেসে উঠছে, তারপর ভালো করে কোটিং করে রাখা সবগুলো বল দিয়ে দিলাম। ওদিকে মোমোটা পুরোপুরিভাবে কুকড হতে মিনিমাম 5 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট সময় লাগবে। ততক্ষণে আমি এদিকে ফ্রাইড মোমোর মশলাটা রেডি করে নেব। গরম কড়াইতে 1 টিস্পুন তেলের পরে কুচনো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লো ফ্লেমে হালকা ভাজা হতে থাকুক। এদিকে আমার মোমোটা হয়ে গেছে, একটা স্পুন দিয়ে তুলে নিচ্ছি মোমোগুলোকে। কি দারুণ একটা স্মেল বেরোচ্ছে, এত তাড়াতাড়ি মোমোটা হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। এই গরম গরম একটা স্টিম মোমো আমি খেয়েও নিয়েছি। মোমো যেই পাত্রে বয়েল হয়েছিল ওই স্টকটাকে আমি ফেলিনি, ওর মধ্যেই সামান্য পরিমাণে গাজর আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি। ওটা বয়েল হতে থাকুক। এদিকে কড়াইতে রসুন আর লঙ্কা কুচি ভাজা ভাজা হয়ে যেতে তার মধ্যে কিছুটা টমেটো সস দিয়ে দিলাম। স্যুপটা 2-3 মিনিট বয়েল হওয়ার পর 1 টিস্পুন অয়েল অ্যাড করে দিতে পারেন এর মধ্যে। আর স্প্রিং অনিয়ন থাকলে ভালো, আমার কাছে করিয়েন্ডার লিফ ছিল, ওটাই আমি একটু কুচিয়ে স্যুপের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে মোটামুটি মোমোগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেছে আর এই মশলাটা থেকেও তেল ছেড়ে গেছে আর সসটা বেশ ঘন হয়ে গেছে। এবার আর কিসের অপেক্ষা, হয় মোমোর উপর সসটা ছড়িয়ে দিন অথবা সসের মধ্যে মোমোটাকে টস করে নিন। আমি তো 3 রকম ভাবেই মোমোটাকে ট্রাই করেছি, শুধু স্টিম মোমো আর স্টিম মোমোর ওপরে সসটাকে টস করেও খেয়েছি, আবার মোমোগুলোকে সসের মধ্যে দিয়ে হালকা হাতে 2-3 মিনিট ধরে ফ্রাই করে ফ্রাইড মোমো বানিয়েও খেয়েছি। তবে সব থেকে বেস্ট লেগেছে কিন্তু ফ্রাইড মোমো আর স্টিম মোমোটা। আর কর্নফ্লাওয়ার ছাড়াই স্যুপটা যে এত ঘন আর টেস্টি হবে ভাবতেই পারিনি। আপনি যদি মোমো প্রেমী হন তাহলে কমেন্টে অবশ্যই লিখে যান বল মোমো। টাটা, ভালো থাকবেন।